রামিসা নামে এক ছোট্ট শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশ তোলপাড়। শুধু কি রামিসা, এরকম আরো অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। শুধুমাত্র পত্রপত্রিকায় নিউজ হলে বা অনলাইনে ভাইরাল হলেই আমরা জানতে পারি। যখন সারা দেশ তোলপাড় হয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারও করা হয়, জনগণও সান্ত্বনা পায়। কিন্তু বিচার কি হয়? নাকি গ্রেফতার করে জেলখানাতে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয় আসামিকে? বাস্তবে ঘটে এমনটাই। বিচারের নামে জেলখানায় আটকে রাখা হয়, কয়েক বছর পরেই জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় ধর্ষক। এই ব্যক্তির নাম হলো রসুখা। 2009 সালে গ্রেফতার করা হয় 11 জন নারীকে ধর্ষণ এবং হত্যা করার অভিযোগে। নারীদের জনিপথে সিগারেটের ছেঁকা দেওয়া, স্তন কেটে ফেলা সহ নানান ধরনের নারকীয় অত্যাচার করে হত্যা করেছিল অসংখ্য নারীকে। রসুখার নাকি স্বপ্ন ছিল 101টা নারীকে ধর্ষণ করার। 2009 সালে তার ফাঁসির আদেশ দেয় আদালত। কিন্তু এখন 2026 সাল চলতেছে, এখনো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। 17 বছর ধরে জেলে বসে সে রিল্যাক্সে জনগণের ট্যাক্সের টাকায় ফ্রিতে খাওয়া দাওয়া করছে, ফ্রিতে চিকিৎসা সেবা পাচ্ছে, জনগণের টাকা সে জেলে বসে বসে খাচ্ছে। গত বছর শিশু আসিয়া ধর্ষণের আসামির শাস্তি মৃত্যুদণ্ড হলেও এখনো কিন্তু সেই শাস্তি কার্যকর হয়নি। গত বছর এক সপ্তাহের ব্যবধানে হিন্দু কর্তৃক মুসলিম শিশু ধর্ষণের 3টি ঘটনা আলোচিত হয়েছিল। পঞ্চগড়ে কনিক রায় নামে এক হিন্দু যুবক মাত্র 5 বছরের মুসলিম শিশুকে ধর্ষণ করেছিল। গাজীপুরে কালিয়াকৈরে হিন্দু যুবক জয়কুমার দাস তার 3 জন বন্ধুকে নিয়ে আশামণি নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে 3 দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছিল। সিলেটের বিয়ানীবাজারে নবদ্বীপ বৈদ্য নামের এক পুরোহিত 12 বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণ করেছিল। এগুলোর বিচার কি হয়েছে? হয়নি। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হলো আসামিদেরকে ধরে জেলখানায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এবারের রামিসার বিচার কি আমরা পাবো না। পেলেও অপেক্ষা করতে হবে দীর্ঘদিন। আমরা এমন এক অবস্থায় আছি যে এই ব্রিটিশদের তৈরি আইন নিয়ে আমরা এখনো আছি। এই ব্রিটিশরা তারা 100 বছর আগে আমাদেরকে যা শিখিয়ে গেছে সেটা নিয়েই আমরা পড়ে আছি। যুগের সাথে তাল মিলাতে পারিনি। শরিয়া অনুযায়ী বিচার করার ক্ষমতা আমরা দেখাতে পারি না পশ্চিমাদের ভয়ে। আবার পশ্চিমারা মৃত্যুদণ্ড সাপোর্ট করে না, সেজন্য আমরা মৃত্যুদণ্ড দিতে পারি না অনেক সময়। আবার অপরাধ নির্মূল করতে চাই, কিন্তু বিচার ব্যবস্থা এমন যে এই বিচার ব্যবস্থায় অপরাধী অপরাধ করতে উৎসাহিত হয়। বিচার যদি দৃষ্টান্তমূলক এবং কঠোর হতো তাহলে কেউ অপরাধ করার সুযোগ পেলেও ভয়ে অপরাধ করবে না, কারণ সে জানবে সে এই কাজ করলে তার কি পরিণতি অপেক্ষা করছে। অন্যদিকে বিচারের দীর্ঘসূত্রিতা ভিকটিমের পরিবারগুলোকে হতাশ করছে। আর আমরা এমন জাতি যারা কিছুদিন পরেই এসব ভুলে যাই, নতুন নতুন চেতনার বিকাশ ঘটাই। কয়েকদিন পরে আবার বিশ্বকাপ, সবার ফোকাস সেই বিশ্বকাপের দিকে থাকবে। বর্তমানের চেতনা বিশ্বকাপ কেন্দ্রিক পরিণত হবে। ঘুমন্ত জাতি আমরা, কখন আমাদের ঘুম ভাঙবে? গত কয়েকদিন আগে 3 জন জানোয়ার একটা 8 বছরের বাচ্চা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেছে। সাথে সাথে গ্রামবাসীরা 3 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল। কারণ কি? সাধারণ জনগণ কেন 3 জনকে পিটিয়ে হত্যা করলো? কারণ হচ্ছে মানুষ আর প্রচলিত বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না। এই বিচার ব্যবস্থা জনগণকে ইনসাফ দিতে পারে না। ফলে রামিসার বাবা হতাশ হয়ে সাংবাদিকদের বলেছিল, আমি কোনো বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নেই। তার মেয়ে আর ফিরে আসবে না। উল্লেখ করে তিনি আরো ক্ষোভ প্রকাশ করেন যে প্রভাবশালীরা টাকার বিনিময়ে জামিন পেয়ে যায়। বিগত সময়ে এমনটাই ঘটে এসেছে, কারণ এদেশে আইন নেই, বাস্তবায়নও নেই। পশ্চিমাদের তৈরি এই আইন ব্যবস্থা বাংলাদেশের জন্য আর
প্রযোজ্য নয়। এখন সময় শক্ত আইন তৈরি করার এবং তার দৃষ্টান্তমূলক প্রয়োগ ঘটানো, অন্যথায় জনগণ আর আদালতের কাছে বিচার চাইবে না।